করা। আমাকে দেখে শিখবা, সেটা হচ্ছে জলে থেকে কুমিরের সাথে আর ডাঙায় থেকে বাঘের সাথে কোনোদিন শত্রুতা করবে না, বুঝতে পেরেছো? কি শেখাচ্ছ তুমি তোকে? বুঝেছো? এই পড়ে গেল পড়ে গেল দাও দাদাইকে দাও। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ একটা বিশেষ কারণে মেহুর দাদাই আর বড়দির বাড়িতে দুপুরবেলায় চলে এসেছিলাম, আর এসে দেখলাম নানান রকমের রান্নাবান্না। মাছ, মাংস, তরকারি তো রয়েছে, তার সাথে রয়েছে নতুন গুড়ের পায়েস, আর এদিকে মা 5 রকম ভাজা দিয়ে প্লেট সাজাচ্ছে। সো এই বিশেষ কারণ আর মেহুর সারাদিনের দুষ্টুমি দেখার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। সারাদিনের দুষ্টুমিটা যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তো একটু বকা দিতে হয়, আর ওই বকা দিতে গিয়ে ওর এক্সপ্রেশন দেখে আমিই হেসে ফেলছিলাম। আবার গান শুনছে। ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়ে দিই তোমায়, আমাকে দেখে শিখবা, সেটা হচ্ছে জলে থেকে কুমিরের সাথে আর ডাঙায় থেকে বাঘের সাথে কোনোদিন শত্রুতা করবে না, বুঝতে পেরেছো? কি শেখাচ্ছ তুমি তোকে? বুঝেছো? জলে কুমির, ডাঙায় বাঘ, কোনো শত্রুতা হবে না। বসো এবার। তুমি আমাকে বললে আমি বুঝলাম না। আমি তোমাকে আমি ওকে লাইফ লেসন দিলাম, নিজে যেটা ফলো করি সেটাই ওকে বললাম। না চলো। নতুন জামা পরে বাইরে বেরিয়ে সে অলরেডি বুঝে গেছে কোথাও একটা মাম্মা আর বাবা নিয়ে যাচ্ছে, সেই কারণে তার খুশির তো অন্ত নেই। আর এই কোথাও একটা বেরোনোর আগে আমার পাগল পাগল অবস্থা হয়ে যায় মেহুকে নিয়ে। আর তোমরা তো দেখতেই পেলে মেহুর বাবা মেহুকে একটা ইজি সলিউশন দিয়ে দিল, একটা দারুণ লেসন দিল। কই রে দাদাই, কই রে বলে হ্যাপি বার্থডে দাদাই। দাদাই জানতোই না যে দাদাইয়ের বার্থডে আজকে। হ্যাঁ, দাদাই জানতোই না। হ্যাঁ, আজকে ছিল আমার বাবার জন্মদিন, আর সেই কারণেই মেহুকে নিয়ে এই বাড়িতে আসা। আর এই বাড়িতে এসে প্রিয় সব মানুষদের দেখে মেহুর তো ভীষণ খুশি। মা নিজের হাতে সব রান্না করেছে বাবুর জন্য। আজ অনেক দিন পরে সবাই আবার একসাথে। দাও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দারুণ ব্যাপার। গোলাপ নিয়ে এসছে আমার মা। না এবার দাঁড়াও, কাটা ছবি। ওই দেখো অমনি বাবুর কাছে আসা চাই। এই যে বিশেষ দিনগুলো উপলক্ষে আমরা সবাই একসাথে হই না, এতে কিন্তু ফ্যামিলি বন্ডিংটা আরো বেশি স্ট্রং হয়, আর জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা আরো অনেক গুণ বেড়ে যায়। একদম। এবার দাদাই খেয়ে নিক, যাও তুমি বদ্দির কাছে যাও, এবার দাদাই খেয়ে নিক। এই যে মেহুর ইমি, আর তোমরা তো জানোই আমার বাড়িতে এলে মেহু খাওয়া ঘুম সব ভুলে যায়। সত্যি বাড়িতে একটা বাচ্চা থাকলে বাড়ির সব সময় যেন একদম মেতে থাকে। ওকে নিয়ে খেতে বসাটা এখন প্রায় ইম্পসিবল ব্যাপার, তাই মা খেতে বসার আগে ওর সব খেলনাপাতি এক জায়গায় করে ওকে খেলতে বসিয়ে দেয়। চল আয় আয় ঘুমাবি, চল। আসার সময় ওকে লাঞ্চ করিয়ে নিয়ে এসি, আর আমি জানি আজকে ও দুপুরে কিছুতেই ঘুমাবে না। দেখো কোথায় যাচ্ছে হাঁটে হাঁটে। খুশি। টাটা 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 বলে আবার দেখা হবে নেক্সট উইকে। বিকেলের দিকে ওর ইমি যখন বেরিয়ে যাচ্ছিল, ইমিকে কিছুতেই ছাড়বে না। তোমরা তো জানোই ওদের মধ্যে কি স্ট্রং বন্ডিং। তোকে আমি ঘুম পাড়াতে নিয়ে এসছি, আর তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস রে? হ্যাঁ, কি দেখছিস? দেখো মা, ঘুম পাড়াতে নিয়ে এসছি কাকে। ডাকছে ওই দিক দিয়ে, কাকে দেখছে ডাকছে। দিদি আয়, মানে আয় দেখ। ঘুচু ঘুচু ঘুচু। মামনি এসেছে, মামনি। মামনি একটু ঘুমালো না,
একটু ওই যে তুমি একবার হাঁটি হাঁটি পা পা করেছো আর ও হাঁটতে কি পছন্দ করে। হ্যাঁ মেলায় গিয়ে ওর বাবা একটু নামিয়েছে আর কিছুতেই কোলে উঠবে না। কাণ্ড দেখো, নিজের খেলনাপাতি ছোট হাড়িতে হবে না, মার রান্নাঘর থেকে বড় একটা হারিয়ে নিয়ে এসছে। আর এদিকে দাদা ভাই আর বনুতে মিলে শুরু হয়ে গেছে। বাবা এটা কি জামাটা টেনে দে বাবা, টেক কেয়ার কর বনু, টেক কেয়ার কর। কিছু নিয়ে টানা টানি আয় এদিকে আয় আয় আয়। মামা তুমি বাবা বলে ডাকছো, ঘুম থেকে উঠে গেছো তুমি? চলো কেক কাটতে হবে তো, চলো দাদার জন্মদিনের কেক কাটতে হবে তো, চলো আসো, সবাই গল্প করছে, আসো। দুপুরে সবার সাথে খেলা করে একটুও ঘুমোয়নি, আর তারপরে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে গিয়ে এখন ঘুম থেকে উঠল। আর এদিকে এনার কি হয়েছে জানি না, তবুও ওনার মুডটা ঠিক করার চেষ্টা করছিলাম। আর এদিকে দেখো আমাদের বার্থডে বয় তো একদম তৈরি, আর অভি আর দাদাইও চলে এসেছে, এখন শুধু কেকটা কাট করার পালা। ছোট্টবেলায় প্রত্যেক বছর বাবু আমার জন্য কেক নিয়ে আসতো, আর এখন বাবুর জন্য আমরা যখন কেক অর্ডার করি সত্যি ভীষণ ভালো লাগে। আর বার্থডে সেলিব্রেশন হবে, নাচু নাচু হবে না, তাই আবার হয় নাকি? বাট মেহু ঘুম থেকে ওঠায় ওর মুডটা একটু অফ ছিল মনে হয়। মাঝে মাঝে তো মোটামুটি বিছানায় আটকে রাখা যায় না। হ্যাঁ ওই যে সবাই চেষ্টা করছে মাম্মাকে নাচ করানোর জন্য, কিন্তু মাম্মা ঘুম থেকে এসে উঠেছে মুড অফ। এই দেখ মামনি নাচ করছে, এই দেখ লঙ্গবতী। এখন সবাই আছে, শুধুমাত্র ইমন নেই, ও কলকাতায় চলে গেছে। ওটা এখন মাম্মার দাদায়ের কেক কাট হবে, তো সবাই তো এখানে যখন আছে তো তাড়াতাড়ি করে কেকটা কাটা হয়ে যাবে। বার্থডে টু ইউ। না না আগে ধরো। ও আসবে না, অত দূর আসবে না। Happy birthday to you. Happy birthday dear Dadai. Happy birthday to you. ভাই আ করছে, আমি এই জায়গা লাগিয়ে দিই। লাগিয়ে দাও। ও ভাই বাচ্চা এই যে ওই দেখো সিনিয়র আর জুনিয়র সব আছে এখানে। অঙ্কের হিসাব হচ্ছে, বাবুর থেকে ও কত বছরের ছোট না বড়? কত বছরের ছোট? সব জায়গায় পড়াশোনা। যখন আমি 2 বছর বা 3 বছরে ছিলাম বা 1 বছরে তোর বয়স, তখন মামা মিও ছিল, তখন আমায় কোলে নিয়ে আদর করতো। কি বলে আদর করতো? কি বলতাম আমি তোকে? পুনুকা পুনুকা কি তুমি আমার পুনুকা, এটা বলতে। আর এখন তোকে মামা মিও বলছে আনিশিকা সায়না। আমি এখনো বলি পুনুকা। পুনুকা পুনুকা কি আমি তোমার পুনুকা। দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে কেক। সত্যি সেলিব্রেশন মানেই খাওয়া দাওয়া, আর রাতে কিন্তু আজকে লুচি আছে। সুন্দর সুন্দর নেল এক্সটেনশন নিয়ে এখন লুচি বেলা হচ্ছে। যে হাতে মাইক ধরে গান গাই সেই হাতেই আবার বেলান চাকি ধরে লুচিও বেলছে। দেখো কত সুন্দর, মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ এই তো একদম সুপার মাল্টি ট্যালেন্টেড দেখো। আর এই যে আমার অলরাউন্ডার মা, ওটা তো মানে ট্যালেন্টেড ট্যালেন্টেডদের জন্ম দিয়েছে। যেটা সবথেকে গোল হবে সেটা হচ্ছে মাম্মার। এই যে এখানে ফুলকো ফুলকো লুচি রয়েছে। মা রান্না করা মানেই এই গরম গরম সবকিছু চেখে দেখা, এর একটা আলাদাই কিন্তু স্বাদ। আর আমার মতো এরকম গরম গরম লুচি খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু। আর এদিকে দেখো মেহু কিন্তু লুচি খাওয়ার জন্য চলে এসেছে। আর আজকে লুচির সাথে কিন্তু মা করেছিল ঘুগনি। ঘুগনিটা দারুণ টেস্টি হয়েছিল, কারণ এটাও আমি আগেই চেখে নিয়েছি। আর মাকে একটু হেল্প করার জন্য আমি সবাইকে এটা সার্ভ করে দিয়েছিলাম। যদিও আমাকে বাড়িতে সবকিছু একা হাতেই সামলাতে হয় বলে মা আমাকে কিছুই করতে দেয়। মায়েরা তো এরকমই হয়, জানোই তো।
ব্যাস এইবার সবাই মিলে একসাথে টেবিলে বসে ডিনারটা সেরে নেওয়া। মেহু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে আর পায়েস তো ওর ভীষণ ফেভারিট। মা আজকে নতুন গুড়ের পায়েস ওকে একটু খাইয়েছে। আর সবাই যখন আমরা গল্প করতে ব্যস্ত, সে দেখো একটা কাজ নিয়ে যেন ভীষণ ব্যস্ত। আমি বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম যে ও বোতলের মুখটা বেশ অনেকক্ষণ ধরে সেট করার চেষ্টা করছে। তো এই হলো তোমাদের ব্যস্ত মেহু, সব সময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকবে সে। মানে এই কাজটা কত মন দিয়ে করছে সেটা দেখো। কত সিরিয়াস ব্যাপার। রঙ্গবতী রঙ্গবতী কনকলতা হাসপদে কহন কথা হাই গোলাজে নাচু কেন মা? হাই গোলাজে গোলাজে লাজে। গানটা কিন্তু মেহুর মামনি মানে আমার দিদি গাইছে। মেহু নাচটা যেমন পছন্দ করে, গানটাও শুনতে কিন্তু ভীষণ পছন্দ করে। ব্যাস আরো একটা দিন সুন্দরভাবে ফ্যামিলির সাথে কাটিয়ে ফেললাম। তোমার কি হবে? সানগ্লাস হচ্ছে আবার। টাটা বাই। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলো না। আসার সময় মেহু ঠিক যেমন বুঝতে পারে, এই যাওয়ার সময় মেহু কিন্তু ঠিক বুঝতে পারে আর মার দিকে এইভাবেই তাকিয়ে থাকে। মোয়ে 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 মোয়ে। আর এটা হলো আমাদের মার মেয়ের নতুন মোয়ে মোয়ে ভাইবস। আর এইরকম নতুন ব্লগ দেখার জন্য কি করতে হবে? অবশ্যই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিতে হবে। সবাই ভীষণ ভালো থেকো, দেখা হচ্ছে নতুন বছরের নতুন ব্লগের সাথে।